ওই সময় জানায় দিয়েছিল, ও নবী সুলাইমান, আমি যেভাবে আসামি হয়ে আপনার দরবারে হাজির হইলাম, আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেদিন আপনি নবী ও আল্লাহর দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহর দরবারে আসামি হইয়া নবুয়তের এবং রাজত্বের হিসাব দেওয়া লাগবে। একসাথে জুড়ে কোন সুবহানাল্লাহ। হুদহুদের ওয়াজটা শুনলেন তো আপনারা? আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় এই আখিরাতের কথা, আযাবের কথা যেই মাত্র হযরতে সুলাইমান আলাইহিস সালামকে শোনায় দিল, আমার ভাই আখিরাতের আযাবের কথাটা শুনতে দেরি হয়েছে। আল্লাহ নবী সুলাইমানের রাগটা পানি হতে দেরি হয় না। ফামাকাসা গায়রা বাঈদ فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। একসাথে বলেন সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে হুদহুদ এসে হাজির হলো, বলল আমি সাবা শহর থেকে আসছি, এমন একটা নিশ্চিত খবর নিয়ে আসলাম যেই খবরটা আপনি নবী হওয়ার পরেও জানেন না। একসাথে টুট নাইরা বলেন সুবহানাল্লাহ। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি সেই জায়গায় একজন মহিলা পাইলাম, এই মহিলা ওই জায়গার রাষ্ট্রপ্রধান। মহিলার নাম হইল বিলকিস, তার মায়ের নাম হইল রাইহানা, বাবার নাম হইল সুরাহিল। وَأُوتِيَتْ مِنْ كُلِّ شَيْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ। একসাথে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির কথা আল্লাহ নিজে কোরআনে স্বয়ং বলতেছে, এই মহিলাকে সবকিছু দেওয়া হয়েছে, এই মহিলার একটা বিশাল বড় সিংহাসনও আছে। সিংহাসনের বিবরণ তো শুনলেন একটু আগে। ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রস্থ, ৩০ হাত উঁচা, একে একে ৭টা তালার ভিতরে এই সিংহাসনটা সংরক্ষিত। টুটনাইর একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি তাকে পাইলাম, তার জাতিকে পাইলাম, আল্লাহকে ছেড়ে দিয়ে তারা সূর্যকে সেজদা করে, অথচ সূর্যকে সেজদা করা না জায়েজ এবং হারাম। ঠিক কিনা জুড়ে কর? মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের সামনে তাদের কাজগুলিকে সাজায়া ধরছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, এই কারণে তারা সঠিক পথ থেকে লাইনচ্যুত হয়ে গেছে। যেমন আমাদের দেশের মাজার পূজারীরা, আমাদের দেশের কবর পূজারীরা মেলা নিয়া, বান্নি নিয়া, উরুস নিয়া, ফাঁক ফানজতন নিয়া, পেডিয়ান নিয়া, সুদ নিয়া, ঘুষ নিয়া, আমার ভাই যারা যেইভাবে লাইনচ্যুত হয়ে গেল, ঠিক তেমনি ভাবে বিলকিসের বাহিনী সূর্য পূজা কইরা তারা আল্লাহ থেকে লাইনচ্যুত হয়েছিল। ঠিক না? বেড়ে ঘুরে কর। মনটা মেয়েতে কষ্ট লাগছে নাকি? দা আল্লাহ আমরা পূজার তৌফিক তো বেড়ার মতো বলেন আমিন। অল্প সময় আমার ভাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদের সামনে তাদের কাজগুলিকে সাজিয়ে ধরেছে, এজন্য তারা সঠিক পথ থেকে তারা লাইনচ্যুত হয়ে গেছে, এই জন্য তারা সৎ পথ প্রাপ্ত হয় না। একসাথে টুট নাইরা সকলে বলেন সুবহানাল্লাহ। হইছে না? আবার কোন লাগবে সুবহানাল্লাহ। হুদহুদ পাখিটা বলে, হায় রে, এরা কেন আল্লাহকে সেজদা করে না, যে আল্লাহ আসমান জমিনের গায়েবী খবর জানে এবং যা তোমরা গোপনে করো এইগুলি জানে, যা তোমরা প্রকাশ্য করো এইগুলিও আল্লাহ জানে। ঠিক না বেঠিক? জোরে কোন? আমার ভাইজান হুদহুদ পাখি আরো জানায় দিল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। ওই মহান আল্লাহ হইল মহান আরশের মালিক। একসাথে দূরে দূরে কোন সুবহানাল্লাহ। হুদহুদের সিংহাসন হইল ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁস,
আল্লাহর যে আরশ হইল আমার ভাই 7 আকাশ 7 জমিনের সামনে আল্লাহর আরশটা হইল আল্লাহর আরশের তুলনায় 7 আকাশ আর 7 জমিন হইল একটা বিশাল বড় মাঠের মাঝখানে যদি একটা সীসাগুলি ছাইরা দেওয়া হয়, এই মার্বেলটা সীসাগুলিটা বিশাল বড় ময়দানের তুলনায় সীসাগুলিটা যেমন ছোট, আল্লাহর আরশের তুলনায় 7 আসমান 7 জমিনটা এইরকম ছোট। হ্যাঁ ওইছে না, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। প্রথম আকাশ থেকে জমিন থেকে প্রথম আকাশ হলো 500 বছরের রাস্তা, এর থেকে দ্বিতীয়টা 500, তৃতীয় 500, এইভাবে যাইতে যাইতে 7 আসমান 500 বছর করে পুর 7000 বছরের রাস্তা। এরপরে হইলো আমার ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি মনোনীত জায়গা, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পর হইলো আরেকটা জায়গা, এর নাম হলো মুস্তাওয়া। মুস্তাওয়ার পর হইলো আরেকটা জায়গা, এর নাম হইলো শরীফুল আকলাম। এর থেকে আল্লাহর আরশ পর্যন্ত হইলো 70,000 নূরের পর্দা। একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব হইলো 500 বছরের রাস্তা। আবার কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহর আরশের বিবরণ দিয়ে আমরা মানব ব্রেন মানব দৃষ্টিতে আল্লাহর আরশের বিবরণ দেওয়া সম্ভব না। হুদহুদ পাখিটা বলতেছে ওই আল্লাহ হইল মহান আরশের মালিক। একসাথে ঠোঁট নাড়ে আর বলেন সুবহানাল্লাহ। সামান্য ওয়ালা সানানজুরু আসাদাকাতা আম কুনতা মিনাল কাযিবিন। হুদহুদের এই বক্তব্য শুনে তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, এই ব্যাপারে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী তা তো আমি জানি না, এই জন্য আমি তোমাকে একটু পরীক্ষা করব। একসাথে ঠোঁট নাড়া সকলে বলেন সুবহানাল্লাহ। ইযহাব বিকিতাবি হাযা ফালকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। বেড়ার মতো আল্লাহু আকবার। আল্লাহু আকবার না, এটা বেড়ার মতো হইছে না, আবার আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমি একটা চিঠি লিখে দেব, এই চিঠিটা বিলকিস রানীর কাছে পৌঁছাই দিবা। পৌঁছায়া সরে দাঁড়াইবা, কি বলে রিটার্ন আবার যদি এই খবর আমারে পৌঁছায় দিতে পারবো তাইলে বুঝবো তুমি সত্যবাদী। একসাথে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখিরা বলল হুজুর রাজি আছি। আমার ভাইজান সুলাইমান আলাইহিস সালামে জানাই দিল, এখন আপাতত পানির সন্ধান দাও। আমার ভাই নাক দিয়া মাটির মধ্যে টুট লাগাইয়া চোখ দিয়া দেখিয়া বইলা দিছে এত ফুট মাটির নিচে পানি আছে। জিন ফুরি দেও দানবের শক্তির তো কোনো অভাব নাই। নবীর বাহিনীর মধ্যে একটা জিনের নাম আছেন সখর জিন। এই সখর জিনের বডিটা আছেন উহুদ পাহাড়ের মতো। হইছে না, আর আওয়াজ করে রাখবেন সুবহানাল্লাহ। আমার ভাইজান এত বিশ্বাস। আমার ভাই যখন বলে দিল জিনরা মাটি সরাই দিল, গদগদ গদগদ করে পানি উঠলো। এই পানি দিয়া নবী উযু করলেন, প্রয়োজনীয় গোসল সারলেন, নামাজ পড়লো। এরপরে নবী বলল ঠিক আছে আমি চিঠি রেখে দেই, এই চিঠি বিলকিসের কাছে পৌঁছায়া সংবাদ আমার কাছে পৌঁছায় দাও। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর কুরআনে আল্লাহ তাআলা বলেন বিলকিসের কাছে এই পত্রটা নিয়ে গেল। এখন এই পত্রের মধ্যে নবী কি লিখেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয় এটি সুলাইমানের পক্ষ থেকে এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করা হইল। এইগুলি লেখে অতঃপর আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। এখন একসাথে কোন লাগবো সুবহানাল্লাহ। দিত গাজী কালুর কাহিনী না, আল্লাহর কুরআন। ঠিক না বেরে ঘুরে কর। বিশ্বাস করলে মুমিন, না করলে আকারা বেঈমান।
ঠিক না বেড়ে দূরে কর। আল্লাহর কালামে, আল্লাহর কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ কইরো না, সদল বলে আত্মসমর্পণ করে আমার দেশে চলে আসো। একসাথে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই চিঠিটা লেখে হুদহুদ পাখির কাছে দিল। হুদহুদ পাখির কাছে দেওয়ার আগে চিঠিটারে আমার ভাই ইনভেলপের ভিতরে বলল, মুখটারে গাম দিয়া বন্ধ করলো। নবী আংটি দিয়া সিল মাইরা দিল। আমার ভাই আংটির গায়ে নবীর যে আংটিটার মনিকা যেটা পাথরটা, এই পাথরটার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কথার জবাব দেন, এই সময় নবুয়তি চলে কার? সুলাইমান আলাইহিস সালামের। কার নবুয়তি চলে? সুলাইমান নবীর। কিন্তু আংটির ফাত্তরের মধ্যে আমরা নবীর কলমা লেখা। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা গেল আমাদের নবী জিনের নবী, মানুষের নবী, নারীর নবী, দুনিয়ার পুরুষের নবী, মাছের নবী, গাছের নবী, ফেরেশতাদের নবী, নবীদেরও নবী। আমাদের নবীর কোনো তুলনা হয় না। ঠিক না বেরি করে কর। আমার ভাই জান আসুন, হুদহুদ পাখিরা এই চিঠিটা নিয়ে রওনা দিল। আমার ভাই মনে আসেনি কথা, ওই যে হুদহুদ পাখিটা আমার ভাই জান সিংহাসনের সন্ধান দিয়েছিল, ও ভাই চিঠি নিয়ে রওনা হয়ে ওই পাখির কাছে গেল। পাখির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, নবী তো আমার চিঠি দিয়া দিছে, আমি কেমনে এটা পৌঁছাইব? হুদহুদ জানায়া দিল, বিলকিসের হুদহুদ জানায়া দিল, এখন আমি তোমার সাথে গেলে রানী আমাকে মাইন করবে, বলবে যে আমি মনে হয় তোমাকে নিয়ে আসলাম, সুতরাং আমি যাইব না, রাস্তা দেখায় দি, এইভাবে করে যাও। 7টা তালার ভিতরে সিংহাসন সংরক্ষিত। এর ইয়াফুর হইল সুলাইমান নবীর হুদহুদ পাখির নাম। ও ইয়াফুর, এইদিকে যাও, গিয়া দেখবা পূর্ব দিকে একটা সুরঙ্গ আছে, ছিদ্র আছে। এই ছিদ্রটা দিয়া বিলকিসের খোদা সূর্য যখন উঠে, বিলকিস সকালবেলায় সূর্যরে সেজদা করে দূরে দূরে কন্যা নাউজুবিল্লাহ। আইও আমি এই ছিদ্রটা দেখাই দিই। ঘুরায় এই সুরঙ্গটা দেখাইছে। এই ছিদ্রে দিয়া যখন সূর্যের আলো ঢুকে, তখন বিলকিসও বলে দাঁড়িয়ে আমার খোদা উঠছে। এরপরে বিলকিসের খোদা সূর্যের একটা সেজদা দে, একসাথে বেড়ার মতো বলেন নাউজুবিল্লাহ। আমরা মুসলমানের দলেও একদল বাইরেছে, নামাজ পড়ে না, কিন্তু সকালে সূর্য যখন উঠে পূর্ব দিকে একটা সেজদা দে, এটার নাম হইল মাসিকি। সূর্য যখন ডুবে আবার পশ্চিম দিকে আর একটা সেজদা দে, এটার নাম হইল মাগরিবি। আমাদের যুগের এই মাসিকি মাগরিবির নামাজ পড়ুন না বেদাতি, এই বাতিলরা বিলকিসের যুগের ওই সূর্য পূজারীরা। দুনো দলের মধ্যে কোনো বেশ কম নাই, বেশ কম শুধু ইডা। ওই বিলকিসের বাহিনী ছিল আকাডা, আমদারিত হইল কাডা। ঠিক না বেড়ে দূরে কর। এই কাডা আর আকাডা ছাড়া দুনো দলের মধ্যে কোনো বেশ কম নাই। এরপরে যদি না বুঝে তইলে আর বুঝাইবার কোনো গতি নাই। ঠিক না বেড়ে দূরে কর। আমার ভাইজান আসুন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই পাখিটা দেখাই দিল, এমনে এমনে যাও। আমার ভাইজান তাফসীরওয়ালা কিতাবে লেখে, ও ভাই শেষ সাথে হুদহুদ পাখিটা এই জায়গাতে গিয়া দাঁড়ায় রইল। এ ভাই, ও মনপুরের বাইরা রে, জাতি ভাই, দেশের বাইরা, কিতাবে উল্লেখ করা হয়, ও ভাইজান এই সুরঙ্গের কাছে একটা গাছ ছিল, এই জায়গায় গিয়া হুদহুদ পাখিটা বসলো। আমার ভাই হুদহুদ পাখিটা বসিয়া ছিদ্রের মধ্যে গিয়া বসে গেল। এদিকে সূর্যোদয় হয়ে গেল, বিলকিস উঠে না। বিলকিসের চিন্তা হইল, আগে আমার সূর্য খোদা উঠুক, উইটা আমার সিংহাসনে ঢুকুক, এরপরে আমি উঠবো। আসলে সূর্য কিন্তু উইটা গেছে আরো আগে। হুদহুদ সুরঙ্গের মধ্যে বসা। এখন হুদহুদ রে দেখায়া সূর্য ঢুকতে পারে না যে, এ পাখি তুই সর, আমি আমার বান্দি বিলকিসের ঘরে ঢুকবো। এই ক্ষমতা সূর্যের আছে না নাই? নাই। এর দ্বারা বোঝা গেল এই বিলকিসের খোদা সূর্য এটা সবল না দুর্বল? আওয়াজ করে বলেন, সবল না দুর্বল? দুর্বল। এই সুরঙ্গের মধ্যে ফাঁকি গিয়ে বসে রয়েছে এমনি সিঁড়ি লইয়া।
এখন সূর্য তো আর ঢুকে না। বিলকিসে মনে মনে ভাবে আইরে খোদা কুম্বলা উঠবো, উঠলে আমি ওইটা একটা ভক্তি দিমু। আসলে সূর্যোদয় হয়ে গেছে অনেক আগেই। হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখিটা দেখে বিলকিস খালি ডাইন ভাবে ঘুরে। আমার ভাই হঠাৎ করে চোখ খুললো। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তফসিরে মাঝহারিতে লেখে, আমি নিজে পড়েছি, আমি চট্টগ্রাম পটিয়াতে তফসির পড়েছি, পরীক্ষা দিয়েছি। এইখানে তফসিরের ক্লাস একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো তফসিরে ইবনে কাসির। ইবনে কাসিরে পেয়েছি বাইনা সাদিয়াইন, বিলকিসের বুকের মাঝখানে সিটিটা নিয়ে রাখলো একসাথে। ঠোঁটনারা বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান সিটি না নিয়ে আমার ভাই হঠাৎ করে উড়িয়া সিংহাসনের ভিতরে কয়েকটা চক্কর দিল। বিলকিস অবাক হয়ে গেল, হাই রে এই পাখিটা কেমনে আমার রুমের ভিতরে ঢুকলো। আমার ভাইজান অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আমার ভাইজান বিলকিসের বুকের মাঝখানে পাখিটা ও ভাই সিটিটা নিয়ে ছেড়ে দিল। বিলকিস সিটি হাতে নিল, উইটা বসলো। এরপরে আমার ভাই কুরুসের মধ্যে এই সিটিটা নিয়ে দেখে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় সূর্যরে সেজদা দিল, সেজদা দিয়া সিটি নিয়া সাবির মুড়া নিয়া সংসদের মেম্বারদেরকে জানাই দিল, তাড়াতাড়ি সংসদের মিটিং ডাকো। মনে যদি রাইখে থাকেন বলেন বিলকিসের সংসদের মেম্বার কতজন ছিল? 313 জন। সবাই বলেন কই 17 জন? 313 জন। আমার ভাই 313 জন বসলো। বিলকিস সেখানে গেল, হুদহুদ পাখিটা উড়িয়া উড়িয়া সিংহাসনের ভিতরে গিয়া, আরে সংসদের ভিতরে গিয়া সানসিটের মধ্যে বসে রইল। কোনো মন্ত্রী এমপির কোনো খবর নাই। এই পাখিটা যে মানুষের কথা বুঝে, এই পাখিটা যে একজন সিআইডি। একসাথে বেড়ার মতো বলেন সুবহানাল্লাহ। ওই যে কইছিলাম, মানুষ হইয়া যদি দাওয়াতে তবলিগে বের না হও, ইসলাম প্রচারের জন্য যদি বের না হও, আল্লাহ রাস্তায় যদি বাহির না হও, আমি আল্লাহ পাখি দিয়া তবলিগের ডিউটি সালাম। ঠিক না বেড়ে করে কর। আমার ভাইজান কিতাবে আসছে, রানী তখন গেল সমস্ত সদস্যদেরকে জানায় দিল, ও আমার ভাইরা শুনো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। আমার কাছে একটা সম্মানিত চিঠি আসছে। সম্মানিত কেরে কইল? চিঠি তো এমনি চিঠি। সম্মানিত কেরে কইছে? সম্মানিত কইছে 3 কারণে। 1 নম্বর কারণ হইল এই চিঠিটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের আংটির সিল মারা ছিল। যে চিঠির মধ্যে সিল দেওয়া, যার মধ্যে সিল নাই, দুনো সিডি সমান না? ব্যবধান আছে, ব্যবধান আছে। যে সিডির মধ্যে সিল থাকে এটা হইল সম্মানী। আমার ভাই আসুন, 1 আর 2 নম্বর হইল এই সিডিটা ইনভেলপের ভিতরে ভরা ছিল, আবার মুখটারে আড়া দিয়ে আবার বন্ধ করে দিছে। একটা হইল খোলা সিটি, আর একটা হইল গিলাফের ভিতরে ইনভেলপের ভিতরে ভরা সিটি। আমার ভাই দুনো সিডি সমান না? ব্যবধান আছে, ব্যবধান আছে, ব্যবধান আছে। এই হইল 2 কারণ। 3 নম্বর হইল দুনিয়ার মানুষের সিটি নিয়ে আসে মানুষ, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের এই চিঠিটা নিয়ে আসে একটা পাখি, এর নাম হলো হুদহুদ। মানুষ কিয়ামত পর্যন্ত রে আমার ভাইরা হুদহুদের নামটা নিলে হাদাল হাফেজু হাদাল ফেরহুদ হাফেজ সুদাল জবরদা হুদহুদা, এই হুদহুদের নামটা কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে। সূরা নমলের 20 নম্বর আয়াতে হুদহুদ পাখির নামটা বললে সঙ্গে সঙ্গে মহান আল্লাহ 40টা নেকি সবার আমল নামাই দিবে আল্লাহ। আমার ভাই কিতাবে লেখা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পাখিটা দিলে রানী সব সদস্যদেরকে বইলা শোনায় দিল। এই কথাটা বইলা ওই কয়েক মিনিটে শেষ করতেছি। আমার ভাইজান এগুলি শোনায় দিয়া বলল যে শোনায়া দিলাম, ও আমার সংসদ সদস্য ভাইরা লক্ষ্য কইরা শুনেন, এই মর্মে আমার কাছে একটা চিঠি আসছে। এখন আপনারা বলেন আমি কি করতে পারি? মনে কি কষ্ট লাগতেছে? قالت يا أيها الملأ أفتوني
সংসদের মেম্বারেরা, আপনারা আমাকে সিদ্ধান্ত দেন আমি কি করব। মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, আমি আপনাদের সিদ্ধান্ত ছাড়া কোনো দিন আমি কোনো আপনাদের পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। এখন সুলাইমান যে এইভাবে সিডি দিল একটা পাখির দ্বারা, এখন আপনারা বলেন আমি কি করতে পারি। একসাথে টুটনাইরা সকলে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সব মানুষে আল্লাহ তাআলা মুশাওয়ারার সবক শিক্ষা দিচ্ছে। নিজের পরিবার লইয়া, নিজের ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নিয়ে মুশাওয়ারা করো, এককভাবে কোনো সিদ্ধান্ত নিও না। একটা তফসির মাহফিল করাইলেও সমস্ত কমিটির লইয়া সিদ্ধান্ত কইরা পরামর্শ করো, কারে দাওয়াত দিবা। এইভাবে পরামর্শ করলে খায়ের বরকত, হতে হয় না বেইজ্জত, আর ক্ষতি হইতে হেফাজত। ঠিক না বেড়ে ঘুরে কর। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তখন এরা এই কথা শুই না রানীরে, তখন এরা সকলে মিলে সিদ্ধান্ত দিতেছে। ক্বালু নাহানু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী এবং আমরা কঠোর যোদ্ধা। একসাথে টুটনাইরা বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের পুর ইলেকশন যখন আসে তখন কত জাতের বক্তব্য দিয়ে, এই বছর আমাকে ভোট দিবে, আমি আপনাদেরকে বাস দেব। কিন্তু দেশের জনগণ এখন এমন ভাবে প্রস্তুতি নিছে, আর আমরা বাস নেব না, এখন উল্টা বাস দেব। ঠিক না বেড়ে ঘুরে কর। আমার ভাইজান আসুন, এরা এদের বক্তব্য দিতেছে, বক্তব্য দিয়া বলতেছে নাহনু উলু কুয়া, আমরা শক্তিশালী, ওয়া উলু বাসিং শাদীদ, এবং আমরা কঠোর যোদ্ধা। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, শক্তিও আছে, অস্ত্র আছে, জনবলও আছে, এখন কি করবেন আপনি নিজেই সিদ্ধান্ত দেন। তাহলে এদের সকলের বক্তব্য শুনে কি বললেন আপনারা? কি বললেন? আত্মসমর্পণ করব নাকি যুদ্ধ করতে চান? যুদ্ধ করতেছে। আমার কথা আপনারা বুঝেন না? এই গরম ভাষণের দ্বারা বোঝা যায় আত্মসমর্পণ কইরা মুসলমান হতে যাবে না, এরা যুদ্ধ চায়। ঠিক না বেঠিক? قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বলল, যখন কোন রাজা বাদশা কোন গ্রামে গঞ্জে শহরে হামলা চালায়, চড়াও হয়, এই জায়গার সম্মানিত লোকদেরকে বেইজ্জতি করে এবং লাঞ্ছিত করে শহরটাকে তছনছ করে দেয়। আমার মনে হয় সুলাইমানকে যদি আমাদের দেশে আসার সুযোগ দেওয়া হয়, সাবাতে মারিবে, আসার ঢুকার সুযোগ দেওয়া হয়, সুলাইমান নবীও মনো জিনপুরি দেওদানব লইয়া এই জাতে তছনছ করলে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আওয়াজ কইরা বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাজিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি সুলাইমানকে একটু টেস্ট করতে চাই। এই যে কথাগুলি বলতেছে, হুদহুদ পাখিটা কোয়ানো সংসদের ভিতরে বৈশা বৈশা শুনতেছে, একসাথে বেড়ার মতো বলেন আল্লাহু আকবার। আমার ভাই দানি বলল, আমি কিছু হাদিয়া পাঠাবো, দেখবো সুলাইমান নবী হাদিয়া রাখে না ফিরাইয়া দেয়। একসাথে কইন সুবহানাল্লাহ। আমার ভাইজান হাদিয়া সিদ্ধান্ত করলো, 200 গোলাম, 200 বান্দি, 200 গোলাম রে ফরাইব 200 বান্দির পোশাক, 200 বান্দিরে ফরাইলো 200 গোলামের পোশাক, বেড়াড়িরে বানাইলো বেড়া, আমার বেড়াড়িরে বানাইলো পিড়ি, আর পিড়িরে বানাইলো বেড়া। এই হলো একটা হাদিয়া। 2 নম্বর হইলো মেসকো দিল,
3 নম্বর আম্বর দিল, 4 নম্বর 5টা স্বর্ণের ইট দিল আমার ভাই, 6 নম্বর হলো আমার ভাই একটা মুকুট দিল, পাগড়ি দিল, আর এক জোড়া শেরওয়ানি দিল। একটা বক্সের ভিতরে 2টা মুতি, একটা মুতি হইল ছিদ্রওয়ালা আর একটা মুতি হইল ছিদ্র ছাড়া। আমার ভাইজান, ও ভাইজান, মুনজির ইবনে আমর নামক একজন লোককে জানায় দিল, এ মুনজির, কয়েকজন লোক নিয়ে তুমি এইগুলি নিয়ে যাও, সুলাইমান নবীর সামনে বক্তা দইরা দিয়া বলবা ইটার ভিতরে কি আছে বলেন। সুলাইমান নবী যদি বইলা দে তাইলে বলবা এই যে যেই মুতিটা ছিদ্র ছাড়া, ইটারে ছিদ্র করে দিতে হবে, তাগাও ঢুকায়া দিতে হবে, আর যেই মুতিটা ছিদ্রওয়ালা এর ভিতরে আপনি শুধু সুতা ঢুকায়া দিতে হবে। একসাথে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সবগুলি দিয়া মুনজির ইবনে আমর নামক এক ব্যক্তি সঙ্গে 4-5 জন দিয়া রওনা করলো যে সুলাইমান নবীরে এইগুলি নিয়ে দেও আর 5টা স্বর্ণে ইট লইয়া যাও, কারণ হুজুর মইমুল্লা এরা যারা গরিব তাহে সুলাইমান নবীরে এই 5টা স্বর্ণে ইট দেলাইলে সুলাইমান স্বর্ণের ইট হইব কই, এই 5টা সুলাইমান নবীর শান্তি হয়ে যাবে একসাথে বেড়ার মতো। বলেন নাউজুবিল্লাহ, হইছে না? আবার নাউজুবিল্লাহ। এইগুলি লইয়া যাও। আরেক বর্ণনাতে পাওয়া যায় 5টা রূপার ইট দিয়া দিল, এইগুলি নিয়ে যাও সুলাইমান পয়গম্বরের কাছে নিয়ে পৌঁছাইয়া দাও। এরপরে দেখো এইগুলি রাখে কিনা। সাথে সাথে জানাই দিল, তাই যদি হাদিয়া গ্রহণ করে তইলে বুঝবা তাই দুনিয়ার ভাষা যুদ্ধ করে তাই একবারে তছনছ করলাম। তবে যদি হাদিয়া না রাখে তে কিন্তু খবর আছে। ঠিক না বেঠিক? জুড়ে কর। আপনারা কিতাব বক্তা শুন না কিতা আমারে দেখো না, মাইক যে পাইছে আজকে সারে ওরে না না শেষ এই যে কয়েক মিনিট। আল্লাহ আমাদের তৌফিক দাও বেড়ার মতো। বলেন আমিন। আমার ভাইজান আসুন, কিতাবে উল্লেখ করা হয় বিলকিস জানায় দিল, বিলকিসে জানায় দিল সুলাইমান পয়গম্বরের সামনে গেলে গিয়া যদি দেখো রে আল্লাহ নবী সুলাইমান তোমাদেরকে দেখা হাসি মুখে বসা থেকে দাঁড়ায় যায়, তাইলে বুঝবা তাই শুধু দুনিয়ার বাদশাহ না, তাই আল্লাহর পয়গম্বর এক। 2 নম্বর হইল হাদিয়া যদি গ্রহণ না করে তাইলে তোমরা বুঝবা উনি আল্লাহর পয়গম্বর। এরপরে রে যত কথাবার্তা কইবা সাবধানে কইও, জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর কয়েকটা কইতাম নাকি শেষ করতাম? কয়েক মিনিট হুশ রাখতে হবে আমার ভাই। কিতাবে লেখা হয়, হ্যাঁ কিতাবে লেখা হয় আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে এই পাখিটা এই সবগুলি শুইনে আল্লাহ নবীর কাছে জানাইলো। টুটনাইরা সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এমন সময় জানাই দিলে, এ আমার জিন্নাতেরা, ফরিনা দেও ধরমেরা, জিন্নাতেরা রে, সব জিন ফুরি দেও দানবে দাওয়াত দাও। এখন কিছু কথা আছে আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় সমস্ত জিনেরা এসে একত্রিত হলো। জিন হাজির হইলো, ফরিরাও হাজির হইলো, শয়তান ইবলিস মালাউন খন্নাত তাহুন্নি সবাই আল্লাহ নবী সুলাইমানের সামনে হাজির হইলো। এবার নবী জানায় দিল, এর জিন্নাতেরা ও ফরিরা দেও দানবেরা, তোমরা যারা বয়স্ক আছো, মুরব্বীরা আছো, তোমরা তো জানো এরে দুনিয়ার মাটি সরাইয়া যেখানে স্বর্ণের খনি আছে, এই স্বর্ণের খনি থেকে তোমরা স্বর্ণগুলি তুইলা মানুষে যে ইট ফুরাইয়া মাটি ফুরাইয়া যে ইট বানা, এইভাবে স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুইলা তোমরা ইট বানাও। আমার ভাই কোনো মানুষের কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহর রাসূল হাদিসে বলছেন জিন্নাতদেরকে নবী জানায় দিল মাটি সরাইয়া স্বর্ণের খনি থেকে স্বর্ণ তুলো, স্বর্ণ তুলে স্বর্ণ দিয়া তোমরা ইট বানাও। জিন্নাতেরা জানাইলো, ও গো বাদশা, ও আল্লাহর পয়গম্বর কেন? এবার সুলাইমান নবী জানায় দিল, বিলকিস রানী আমাকে 5টা ইট দিয়ে আমার ঈমানকে নষ্ট করতে চায়, 5টা ইট দিয়ে আমাকে লোভ দেখানো হয়েছে। ও জিনার ফরিরা রে, আমার অর্ডার হলো সারা দুনিয়ার যেখানে স্বর্ণের খনি আছে মাটি সরাও, সরাইয়া তোমরা স্বর্ণ বের করে পুরাইয়া স্বর্ণের ইট বানাও। স্বর্ণের ইট বানায়া আমার এই সিংহাসন থেকে বিলকিসের বাড়ির দিকে সোজাসুজি প্রশস্ত করে 1 মাইল আর 2 মাইল না, এর জিন্নাতেরা আমি নবী হুকুম দিলাম আমার এই সিংহাসন থেকে বিলকিসের বাড়ির দিকে 3 নং 27 মাইল রাস্তা তোমরা স্বর্ণের ইট দিয়া বানায়া দাও।
ইট ফাড়াইছে কয়টা? 5টা। এখন স্বর্ণের রুট বানাইব আমার ভাই কয় কিলোমিটার? 27 মাইল। 27 মাইল একসাথে টুটনাইরা সকলে বলেন আল্লাহু আকবার। আমার জিন্নাতের তো শক্তির অভাব নাই, জিনফরিদের তো শক্তির অভাব নাই। কয়েক ঘন্টার মধ্যে 27 মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানায় দিল। এ ভাই আমি আমার কথাটা আমি আমার ভাই শেষ করে দিচ্ছি। কিতাবে উল্লেখ করা হয় 27 মাইল রাস্তা বানাইলো আল্লাহ নবী সুলাইমান জানায় দিল, ও জিন্নাতেরা, রাস্তার দুই দিকে তোমরা তোমাদের ফরিদের বাচ্চাদেরকে, জিনদের বাচ্চাদেরকে দুই পাশে দাঁড় করাইবা, এদের হাতে স্বর্ণের ফুলের মালা দিবা, স্বর্ণের ফুলের মালা দিয়া এদেরকে দাঁড় করাইয়া দিবা। এরা যে 5টা ইট নিয়া আমাকে হাদিয়া দেওয়ার জন্য আসবে, আমার স্বর্ণের রুটে দিয়া হাদিয়া আসবে, আসলে এদের গলায় এক একটা করে ফুলের মালা দিবা, এক একটা বাচ্চা যেন এক একটা স্বর্ণের ফুলের মালা দে। আমার ভাই তাফসীরওয়ালা কিতাবে লেখে 5টা ইট নিয়া স্বর্ণের রুটে দিয়া, গোল্ডেন রুট, স্বর্ণ রুট, এই স্বর্ণ রুটে দিয়া 5টা ইট নিয়ে যাওয়া। আর জিনপুরি দেওদানবের বাচ্চারা এদের গলার মধ্যে স্বর্ণের ফুলের মালা দেওয়া। কিতাবে উল্লেখ করা হয় মুনজির ইবনে আমরের গলায় মালা দিতে 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 আমার ভাই গলার মধ্যে মালা আর টাই কুলাই না। তাফসীরওয়ালা কিতাবে লেখে এক একটা ফুলের মালা না, যেন এক একটা ফুলের মালা যেন এক একটা জুতার বাড়ি। ঠিক না বেড়ে ঘুরে কর? স্বর্ণের রাস্তা দিয়ে আমার ভাই স্বর্ণ রুড়ে দিয়ে হাইটা যাইতেছে। কয়টা ইট হাদিয়া দেওয়ার জন্য? 5টা ইট হাদিয়া দেওয়ার জন্য। আমার ভাইদের কিতাবে লেখে আল্লাহ নবী সুলাইমান জানাই দিলেন, ও জিনফরিরা, নদীর মধ্যে গিয়া তোমরা অদ্ভুত প্রাণী ধরে আনবা। আমার ভাই কোন কোন প্রাণীর 6-7টা হাত পাও আছে, কয়েকটা মাথা আছে। ও ভাই সমুদ্রের মধ্যে একটা মাছ আছে, এই মাছের নাম হইল আম্বর মাছ। এই আম্বর মাছের চোখের মধ্যে 26 জন মানুষ বসতে পারে। ওইছেন আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আম্বর মাছ আমার ভাই হায়াতুল হাইওয়ান খুলে দেখুন, হায়াতুল হাইওয়ান আছে। আম্বর মাছের এক একটা চোখের মধ্যে 26 জন কইরা বইতারে, তাইলে 2 চোখের মধ্যে সর্বমোটে 52 জন মানুষ বসতে পারে। ঠিক না বেড়ে দূরে কর আমার ভাইজান? তাইলে বডিরা হইলো কত বড়! এক একটা আশ্চর্য আশ্চর্য প্রাণী ধরিয়া আমার স্বর্ণের রুডের উপর তোমরা দাঁড় করাইয়া দাও। ও ভাই এই স্বর্ণের রাস্তার দুই পারে স্বর্ণের ফুল বসানো হইলো, স্বর্ণের গেট বানানো হইলো। আল্লাহ নবী সুলাইমান জানায় দিল, ও জিন্নাতেরা, 27 মাইল রাস্তার সর্বশেষ মানে সর্বশেষ যে রাস্তাটা বিলকিসের মানুষ আইজা যেখানে ডুববে, এই জায়গাতে বিশাল বড় একটা গেট বানাইবা, তরুণ বানাইবা, সবগুলি হইল স্বর্ণের। ও ভাই জিন্নাতদেরকে জানায় দিল, ফরিরারে জানায় দিল, গরু বাছুর ছাগল উট বকরি স্বর্ণের রাস্তার মধ্যে ছড়াইয়া দিবা। গোয়াল ঘর বানাইবা, গুসলা ঘর বানাইবা, গরু বাছুর গোয়াল ঘর থাকবে, গুসলা ঘর থাকবে। নিচে হইল স্বর্ণের ইট। আমার ভাই স্বর্ণের ইটে লেদাইবে, সানাইবে, গরু বাছুররে এইভাবে করে দৌড়াইবে, ছাগল ছাগিরে এইভাবে করে দৌড়ায়, একটার পিছে আরেকটা দৌড়ে। আমার ভাই হনুমান বান্দর, সাপ বিচ্ছু, কাল সাপ, অজগর সাপ, এই সবগুলি অদ্ভুত প্রাণীগুলি আনিয়া স্বর্ণ রুডের মধ্যে সাজায় দিল। আমার ভাইজান কিতাবে উল্লেখ করা হয় এমন এক আশ্চর্য কাণ্ড নবী ঘটায় দিল রে। এই স্বর্ণের রাস্তার উপরে সাপে লেদায় প্রস্রাব করে, গরু লেদায় প্রস্রাব করে, যেন মুসলমানের কাছে স্বর্ণের কোনো দাম হয় নাই। আমার ভাই জিন্নাতরা জিজ্ঞাসা করেছিল, ও নবী এই স্বর্ণের 27 মাইল রাস্তা আপনি বানাইবেন, অন্য কোনো কাজ তো করা যাইতে পারে বিলকিসে শিক্ষা দেওয়ার জন্য? আল্লাহ নবী জানায় দিল, না রে জিন্নাতেরা না, 5টা স্বর্ণের ইট দিয়ে আমার ইমান ধ্বংস করতে চাই, এজন্য 27 মাইল রাস্তা স্বর্ণ দিয়া বানাইলাম। বিলকিসের 313 জন মেম্বার, 12,000 কর্নেল, এক একজন কর্নেলের অধীনে 1 লক্ষ করে বাহিনী। আমরা মুসলমানেরা বুঝাই দিতে চাই, মুসলমানের কাছে এই স্বর্ণের কোনো মূল্য নাই। মুসলমানের স্বর্ণের উপরে গরু বাছুরে লেদায় সেনাই। মুমিনের কাছে স্বর্ণের কোনো মূল্য নাই। মুসলমানের কাছে সবচেয়ে বড় হইল মুমিনের ঈমান। ঠিক না বেড়ে দূরে কর আমার ভাই? হযরত সুলাইমান আলাইহিস সালাম জানাই দিল যে দেখো, প্রথম গেটটার নিচে স্বর্ণের ইট যখন বিছাইবা, 5টা ইটের জায়গা খালি রেখে দিও।
সগর জিন আর ইফরিতে জিগাইল হুজুর কেরে সারা রুট লেভেল একবারে স্বর্ণ রুট, কোন সমস্যা নাই, এখন ফার্স্ট টাইডের জায়গা খালি রাখতাম কেরে। এই সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এটা বুঝবে একটু পরে, আগে এখন এই সবগুলিরে সাজায় দাও। ডাইন দিকে 4000 স্বর্ণের চেয়ার, বাম দিকে 4000 রূপার চেয়ার। আমার ভাইজান জীব জানোয়ার এই স্বর্ণ রুটের দুই দিকে জিন ফরিদের বাচ্চাদেরকে দাঁড় করাইলো, এদের হাতে ফুলের মালা, বিলকিসের দুধ, মুনজির ইবনে আমর, এরা আইলে ওই এদের গলার মধ্যে ফুলের মালা দিবা, একসাথে বেড়ার মতো সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান যাই হোক, এরা আইতে 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 এই স্বর্ণের রুট পর্যন্ত আইলো। আয়াসেরা কইতেছে এই যে রাস্তা দেখা যায়, এই রাস্তার মাটি আর আগের রোডের মাটি তো কোনো মিল নাই। সুবহানাল্লাহ, মিল থাকবো কেমন? দুইটা তো দুই জিনিস। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কইরা আমার ভাই কো এই জায়গাটা একটু হাত দিয়া গোসাইয়া তদন্ত করে দেখতেছে এইটা কি। একজন মুরব্বী কইলো এইভাবে আমরা তদন্ত করে লাভ নাই, আমরা রানী তো আমরা ইট দিয়া দিছে, রানীর একটা ইট খুললা রুডের ইটের সাথে মিলাই দেখো, যদি দেখা যায় এক তৈলে নির্ঘাত ইটা স্বর্ণ, তৈলে এই স্বর্ণ রুডে যা যাইবা না না যাইবা গেলে নিয়ে আবার কেল্লা কুল্লা কাইটেলা ধরিয়া। সুবহানাল্লাহ না আওয়াজ করে কইন সুবহানাল্লাহ। আমার ভাই শেষ পর্যন্ত একটা ইট খুললা দেখে রাস্তার ইট রানী বিলকিসের ইট, দুনো স্বর্ণের ইটের মধ্যে দান পরিমাণ কোনো ব্যবধান নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হাইরে স্বর্ণ রূপ, এই স্বর্ণের রাস্তা দিয়া ফার্স্টটা ইট লই আমরা যাম কেমনে? এটা তো ইজ্জত নাই, এটা তো বেইজ্জতির সীমা নাই, ঠিক না? কর। যাই হোক, মুনজির ইবনে আমর রাজ্যের একটা চালাক লোক, কারণ এই বাংলাদেশ থেকে যদি মনে করেন ইউরোপে 4-5 জন লোক পাঠায়, এই প্রতিনিধি দলের যিনি সভাপতি থাকবো, চেয়ারম্যান থাকবো, তাই একটু চালাক চতুর্দিকে ফাটাইব, সব ভাষা যাতে জানে। তো মুনজির ইবনে আমর এরকম চতুর চালাক রোয়ানা দিল। মুরব্বীরা কইল চলো, কারণ মাঝে মাঝে মুরব্বীদের দ্বারা এমন কাজ হয় যেটা যুবকের দ্বারা হয় না, ঠিক না? বেঠিক ধরে শক্তির কাজ যা আছে, মিছিল স্লোগান শক্তির কাজ সব হইল যুবক, আর আমার ভাই বুদ্ধি পরামর্শ যা আছে সবগুলো হইল মুরব্বীরা, ঠিক না? বেঠিক ধরে ছোট্ট কি চামন হয়েছিল কইলাম না কিটা। একদল গেছে বিয়ার মধ্যে, একদল বিয়ার মধ্যে রোয়ানা দিছে, বিয়ার বরযাত্রী মুরব্বীও আছে, যুবক আছে। বিয়ার মধ্যে গেলে তো অনেক সিলক সালক দেয়, খানা সামনে দিছে, খানা সামনে দিয়ে কইতেছে যে আপনারা তো সহি সালামতে আসছেন, মাঝখানে দস্তরখান, দুই দিকে হইলো মেহমানরা বসে। তখন কইছে আপনারা খানা বিসমিল্লাহ করে শুরু করেন, তবে খানা দিয়ে খাইবেন কি হই হাতরে সুজা রেখে খাইবেন, এই যাতে বাঁকা করতে পারতেন না। নাউযুবিল্লাহ কই এইটা একটা আমার ভাই আটকানোর জন্য, একটা ফুর্তি করার জন্য বললো। এখন তো যুবকেরা এমন বিপদে বললো, আইরি হাত বাঁকা না করে আমাকে খামু কেমনি। একটা ছেলে গিয়া কুনার মধ্যে আসেন একজন চাচা, এই চাচারে গিয়া কইতেছে চাচা এই ঘটনা। চাচা কহ এলিগা চিন্তা করো, কোনো চিন্তা নাই। পথে চাচা কেমনে হাত বেয়া না করে খাম কেমনি, ঠিক না? বেঠিক দূরে কর। চাচা ক দস্তরখান তো মাঝখানে, বলে হ। তোরা বয়স কেমনে 2 বাজতো না, এমনি একলা এমনি একলা, বলে হ্যাঁ। তুই খাওয়াইবে তোর সামনে যেটা আছে হেরে, আর হে খাওয়াইব তোরে। তোমার হাত দিয়া হিলা রে, হিলা খাওয়াইব তোমারে, হাত আর বাঁকা করা লাগতো না, ঠিক না? বেড়ে দূরে কর। সুতরাং মুরব্বীদের মাথার মধ্যে আল্লাহ কিছু এমন বুদ্ধি দিছে যেটা যুবকের ব্রেইনে কাজ করে না, ঠিক না? বেড়ে দূরে কর। মুনজির ইবনে আমরের সাথে যে মুরব্বীরা কইল, যদিও স্বর্ণ রুট, আমরা সত্যিবাদী লোক, বিলকিসের স্বর্ণের ইট দিয়া দিছে, লইয়া যাই। আমরা শুনছি মুসলমানের রাষ্ট্রে বেঈমানরা গেলে মারে না, চলো আমরা যাই। এইভাবে বুঝাইয়া নিয়ে রওনা দিছে। যাইতে যাইতে ওই যে 1 নম্বর বিশাল বড় তরুণ গেট, এই গেটের নিচে যখন গেছে, তখন তো মন্দিরে মাফ করবেন, আমি আর সামনে দূরে দূরে করেন সুবহানাল্লাহ। মুরব্বীরা কইরা আলী আমরা সাথে আছি, বইয়ের কোনো কারণ নাই। 200 গোলাম 200 বান্দি, 200 গোলাম রে সোয়ার করাইলো 200 গাদার ফিরে, 200 বান্দি রে সোয়ার করাইলো 200 খচ্চরের ফিরে। ইডি বালা কাম না কাম আকা নবীরে পরীক্ষা করবার লাগি টুট নাইরা বেড়ার মতো বলেন নাউযুবিল্লাহ। আমরা বক বানান নাইলে আরো 2-3টা কথা কইলাম বলি, তা আল্লাহ আমরা গুনাহ মাফ করুক, ঘুরে বলেন আমিন। আমার ভাইজান আসুন, লেখা ওই কিতাবে
সামনে গিয়ে বললো আমরা আর যাব না। মুঞ্জির যখন বললো যে যাবো না, মুরব্বীরা বলতেছে তুমি যাইবে না, আমরা তো মুরুখ কথা বলতে পারবো না। না, আমি না যাওয়ার কারণ হইলো এই যে দেখেন না, এদিকে তাকান, এই যে দেখেন না 1 নম্বর গেটের নিচে 5টা স্বর্ণের ইটের জায়গা খালি। আমরা রানী তো আমরা 5টা ইট দিয়ে দিছে, বলে হ এখনই 5টা ইটকে ফেকেট করে রানী দিয়া দিছে। লইয়া যদি সুলাইমান নবীর দরবারে যাই, সুলাইমান নবী নির্ঘাত কইব যে আমার 1 নম্বর গেটের নিচ থেকে 5টা ইট দিয়ে সারাইয়া তুলে লইছে। ঠিক না বেঠিক? আরে ঠিক না বেঠিক? আমার কথাটা বুঝাইছিনি? মন্দিরে কইলো 5টা স্বর্ণের ইট লইয়া যদি যায় এখন, তাইলে সুলাইমান নবী বলবে আমার 1 নম্বর গেটের নিচ থেকে 5টা ইট তোমরা তুলে লইছ। এই জন্য আমি এখন যাব না, কারণ গেলেও এখন চুরির অন্যায় ধরে নেব আমার। একসাথে জোরে জোরে বলেন ঠিক না বেটি? আমার ভাই কোন কিতাবে উল্লেখ করা হয়, মঞ্জির জানায় দিল আমি যাইতে পারি, 5টা ইটের খালি জায়গা দিয়া গেলে আমি যাবো। এক তফসিরে বর্ণনায় লেখা আছে তখন মন্দিরের কথা মান্না কইছে ঠিক আছে, লো 5টা ইট লইয়া সামনে গিয়ে লাভ নাই, এই খালি জায়গার মধ্যে 5টা ইট দিয়া জায়গা। এক তফসিরে বর্ণনা মতে 5টা ইট খালি জায়গার মধ্যে দিয়া এই জায়গা পূরণ কইরা সামনে যে চুরি ডাকাতির অন্যায় ধরে লইব, এই দরার থেকে বাঁচার পথ লইয়া রওনা দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। আমার ভাই আরেক বর্ণনাতে লেখা হয় এই অবস্থায় খালি রেখে সামনে রওনা দিল, বয়ে কলজা কাফে, কারণ বেঈমান তো আল্লাহ চিনে না, নবী চিনে না। এই মানুষ এইভাবে যেতে 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 সামনের দিকে যায় গিয়া দে হাইরে অবস্থা, হাইরে অবস্থা, এই সোনালি রুন। আর এই রুডের একদিকে স্বর্ণের মধ্যে গরু ছাগলে প্রস্রাব করে, বাঘ ভাল্লুকেরা সাপ বিচ্ছুরা দৌড়াদৌড়ি করে, কালসাপ কালনাগিনী অজগর সাপ মাছগুলি দৌড়াদৌড়ি করে, আর এই উট গরু একটারে আরেকটায় দৌড়া ঝগড়া করতেছে, হাম্বা হাম্বা করতেছে, গরু ডাক মারে হো হো। আরে ঠিক না বেড়ে ঘুরে কর এই কারখানা। ও ভাই তফসিরে মাজারি 9 নম্বর খন্ডে আপনারা খুলে দেখুন, এইভাবে সামনের দিকে যায় এক একটা কাতার ভাইরো। জিন গেল, আমার ভাই ফরি গেল, দেও গেল, এদের বাচ্চাগুলি স্বর্ণের ফুলের মালা ছিটায় ছিটায় দে। মন্দির ইবনে আমার কেল্লা নোয়া উনার শরীরে গাম ফরতে ফরতে হাইরে না জানে কি হয়, হাইরে না জানে কি হয়। স্বর্ণের রোডে দিয়ে হাঁড়ি, ব্যাগের মধ্যে 5টা স্বর্ণের ইট। আহা কি করলাম, কি করলাম। ঠিক না বেড়ে ঘুরে কর। আমার ভাই যেতে যেতে, ও ভাই দীর্ঘ কথা কিতাবে লেখা হয়, যেতে যেতে আল্লাহ নবী সুলাইমানের দরবারে হাজির হইল। এবার দেখা গেল আল্লাহ নবী সুলাইমান মন্দিরের জন্য নিজের ডান পাশে একটা স্বর্ণের চেয়ার বানায়া রেখে দিল। ওইখানে মন্দির ইবনে আমরকে দেখে আল্লাহ নবী সুলাইমান হাসি দিয়া নবী হাত বাড়াইয়া দিল, মুসাফা করলেন। এরপরে নিজের চেয়ার থেকে আল্লাহ নবী দাঁড়ায় গেছে, একসাথে জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই যে বিলকিস কয়ে দিয়েছেন, যদি গিয়া দেখো হাসি মুখে দাঁড়ায় জায়গা তৈলে বুঝবা তাই কিন্তু বাদশা না, বাদশা হই না, নবীও। এরপরে যত কথা কইবা সাবধানে কইও। এত বড় বাদশা, হাতের মধ্যে একটা আংটি ছিল, এই আংটির বাধ্যগত ছিল জিন ফরি দেও দানব সারা দুনিয়া। আমার ভাই কিতাবে আসছে নবী অহংকার করলেন না, দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া কৌশল বিনিময় করে নিজের কাছে বসাইলেন। আমার ভাই এরপরে বিলকিসের হাতের লেখা একটা চিঠি সুলাইমান নবী সামনে দিল, দিয়া বলল যে এইখানে গোলাম আছে, বান্দি আছে, না ধরে না শুয়ে বলবেন গোলামকে বান্দিকে। এই হলো 1। 2 নাম্বার হইল এ নবী সুলাইমান, এ নবী সুলাইমান ডিব্বার ভিতরে কি আছে বলবেন, ধরতে পারবেন না, খুলতে পারবেন না। এই হলো 2, 3 নাম্বার। মুকুট দিলাম, গ্রহণ করেন, মুকুট মাথায় দিয়ে বসবেন, খুব সুন্দর দেখা যাবে। আর 1 জোড়া জামা দিলাম, জামা পয়রা সিংহাসনে বসবেন, খুব ভালো দেখা যাবে। এইভাবে করে মেশকো দিলাম, আম্বর দিলাম, 5টা সোনার ইট, 5টা রূপার ইট, একসাথে জুড়ে জুড়ে কন্যা উজুবিল্লাহ। এইটা কইও শেষ। আমার ভাই সুলাইমান আলাইহিস সালাম এই চিঠি পাইয়া তখন মঞ্জিরকে বলল, এই 2 লাইনের মধ্যে কাতারও কি, তখন বলল গোলাম আছে, বান্দি আছে। আমার ভাই গোলাম বান্দিরে এইভাবে ফেকেট করছে, সিনার কোনো কুদরত নাই। সুলাইমান নবী তখন বলল যে স্বর্ণের একটা বদনানো, স্বর্ণের একটা সিলুম সিয়ানো, কারণ দুনিয়া স্বর্ণ, দুনিয়ায় যা স্বর্ণ আছে এইগুলি রাজা বাদশারে যা দান করেছিল তার সবগুলি সুলাইমান পয়গম্বরের হাতে আল্লাহ দিয়েছিল। একসাথে বলেন আল্লাহু আকবার।
বদনা নিয়ে আসলো, সিনুম চিনি আসলো, এক লাইনে গিয়া বললো যে আপনারা দয়া করে আপনাদের হাত ধুই। এই দলে যে হাত ধুইছে ডাইরেক্ট পানি ছেড়ে দিয়া, এক খাতে পানি ছেড়ে দিয়া আর এক খাতে এইভাবে কইরা ধুয়ে ফেললো। আরেক দলে এক খাতে পানি নিয়ে আরেক খাত সহ দু হাত এইভাবে কইরা ধুইল। আগের দোয়া পরের দোয়া সমান হইল না বেশ কম হইল? আল্লাহ নবী জানাই দিল এই যে ডাইরেক্ট হাত ধুইল এইটি হইল গোলাম, আর যারা এক খাতে পানি নিয়ে আরেক খাত দু হাত একসাথে ধুইল এরা হইল বান্দি মহিলা। এবার কোন কাপড় খুলতো একসাথে দূরে দূরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী এই কথা বললে মুনজির বলল তোমরা তোমাদের পর্দা আউট করো। পর্দা ছাইরা দিল। বেড়ারি যখন টুপ খুইলা লাইছে 3 হাত লম্বা চুল বাইর হইছে, এই সব হইল বিডিয়ান একসাথে দূরে দূরে কোন নাউজুবিল্লাহ। তখন একটা এই জায়গাতে একটা প্রশ্ন হয়, সুলাইমান আলাইহিস সালাম এইভাবে হাত ধুইল, এক দলে হাত ধুইল ডাইরেক্ট বইলা রইল পুরুষ, আর এক দলে এই হাতে পানি লিয়া এই হাতের পানি দিয়া দুনো হাত একসাথে ধুইল। এই দৃশ্য দেখা সুলাইমান নবী বুঝলো কেমনে নারী আর পুরুষ। এর জবাব হইল আমরা পুরুষের চিরাচরিত অভ্যাস হইল এক খাতে পানি আর এক খাতে ডাইলা ডাইরেক্ট ধুইলাম। এইভাবে কইরা ডাইন হাত ধুইছে শেষ, ডাইন হাতে বদনা ধইরা বাম হাত ধুইছে শেষ। আর এই দুনিয়ার যত মহিলারা আছে মহিলাদের জন্মগত অভ্যাস হইল এক খাতে পানি ডাইলা পানি ছাড়তো না, পানি এই যাতে ধরে রাখবো, দইরা এইটা দেয়া দুনো হাতে এইভাবে ধরবো। এটা যদি বিশ্বাস না হয় কালকার সোয়াল থেকে যার যার বউর দিকে চাইলিব সারাদিনে। আল্লাহ পাক আমরার মাফ করুক বলেন আমিন। সুলাইমান নবী বললেন এবার বস কই ধরো। আমার ভাই ডিব্বাটা ধইরা দিল, গট 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 করে। আল্লাহ নবী তো আটকে গেল, নবী জবাব দিতে পারে না। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই সময় যখন আটকে গেল, আল্লাহ একটা আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে বাঁচানোর জন্য জিব্রাইল পাঠাইলো, জানাই দিল কানে কানে কয়ে দিন এই বক্সের ভিতরে হইলো 2টা মুতি, একটা ছিদ্রওয়ালা আর একটা হইলো ছিদ্র ছাড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুলাইমান আলাইহিস সালাম জানাই দিল বক্সের ভিতরে হইলো 2টা মুতি, একটা ছিদ্রওয়ালা আর একটা ছিদ্র ছাড়া। ও ভাই এবার বক্সের ঢাকনা খুলেন, ডিব্বার মুখ এবার খুললো, খুলে দেখে নবী যা বলেছিল হুবহু সত্য হয়েছে। এটা কি নবী গায়েবের এলেমের মাধ্যমে করলো না জিব্রাইলের মাধ্যমে জানলো? এই জন্যই নবীগণ আলিমুল গায়েব নন, আলিমুল গায়েব হলো একমাত্র আল্লাহ। ঠিক না বেঠি? এখন যে মুয়াতিরা ছিদ্র ছাড়া ইদারে ছিদ্র করতে হবে। আমার ভাই এই সময় নবী আটকা গেল, আল্লাহ গুণে জানায় দিল এরে গুণ তুই দই রাজা গুন 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 করতে করতে নবীর সামনে যা। নবীরে কানে কানে গিয়া গো নবী গো আল্লাহ আমি গুণ রে ফাটাইছে, এই যে মুতিটা ছিদ্র ছাড়া ইদারে ছিদ্র কইরা দিতাম, তাগাও গেইটা দিতাম। আল্লাহ নবী বলল কেমনে? বলে আমার লেজের মধ্যে তাগা বেঁধে দেন, লেঙ্গুর মধ্যে তাগা বেঁধে দেন। আল্লাহ নবী এই জিনের লেঙ্গুরে আমার ভাই তাগা বেঁধে দিল, জিনে আরে গুনের লেঙ্গুরও তাগা বেঁধে দিল। গুন 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 করতে করতে এই তাগা ছিদ্র করে মুতিটা ছিদ্র করে মুতিটা ছিদ্র করে অপর দিকে বের হয়ে গেল। আর লেজের মধ্যে তাগা বান্ধা কাইতন বাঁধা ছিদ্র হয়ে গেল, অপর দিকে বের হয়ে গেল, তাগাও গেতা হয়ে গেল। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। আরেকটা মুতি যেটা বাঁকা ছিদ্র, এইটা নিয়ে তো সুলাইমান আলাইহিস সালাম যখন আটকে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফলের ভিতরে যে এক প্রকারের ফুকা থাকে, ফিয়ারাটা কি সুন্দর, এই ফিয়ারাটা কাটছে দেখে আইরে ফুকা কিলি 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 করতেছে। আমার ভাই বেত গাছের ভিতরে এক জাতীয় ফুকা আছে, এই ফুকা আল্লাহর নবী সুলাইমানের দরবারে হাজির হয়ে বলে হুজুর এই কাজটা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। একসাথে টুট নাই সকলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বলল কেমনে? বলে আমার মুখের মধ্যে সুতা দেন, এইটা তো ছিদ্রওয়ালা, আগেরটা তো গুনে যে কাজ করছে এইটা ছিদ্রকরণ লাগছে, আমার মুতি হইলো ছিদ্রওয়ালা, ছিদ্রকরণ লাগবে না, এই জন্য মুখের মধ্যে বান্ধা দেন। আমি গুল হইতে পারি, লম্বাও আমি আবার হইতে পারি। এমন কিছু ফুকা আছে রেলগাড়ির মতো হাঁটে সেলা, এই সেলারে দেখা আমার ভাই করারে দেখা রেলগাড়ি বানানো হয়েছে। ও ভাইজান ফরিন দেখা এরোপ্লেন বানানো হয়েছে, পাখি দেখা প্লেন বানানো হয়েছে। ওই পোকা জানাই দিল লম্বা হইতে পারি, আমার বডির কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। যুগ চিনেন তো আপনারা?
যুগ কিন্তু চীনা যুগ এতটুক লম্বই দেখা আবার সড় এটা একবারে পটু লম্বা হো বাইটা ফুকা দানায় দিল লম্বা হইতে পারে চিকন হইতে পারে বাঁকা হইতে পারে সমস্যা নাই মুখের সুতা বান্ধা দেন আল্লাহ নবী মুখের সুতা দিয়ে দিল এইটা যে দিকে যাওয়ার এই দিকে এই বাঁকা ছিদ্র অতিক্রম করে এই সুতা গেঁথে দিয়া গেল একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম কইল দুনজনতে কষ্ট করছো এখন তোমরা কিতা দিতাম গুনে কইল আল্লাহ ও নবী আল্লাহ দ্বারা দোয়া করেন আমার খাওন যেন সুপার সেট আলনা সুকেশ যত ফার্নিচার আছে এই কাঠের জিনিস জন্য আমি গুণের খাদ্য হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে দাবি করার সাথে সাথে আল্লাহ তাআলা কই দিল যাই গুণে যখন এই মেহনত কইরা দিল গুণের খাদ্য আমি আল্লাহ গাছ ইয়া মঞ্জুর করলাম বরাদ্দ দিলাম সুবহানাল্লাহ জোরে কমানে এই দিন থেকে গুণে কাঠ খাওয়া শুরু করছে আজ পর্যন্ত সুবা সুকেট খায়া শেষ করতেছে আর কিয়ামত পর্যন্ত গুণে খাইব ঠিক না বেড়ে ঘুরে কর ফল গাছের ফুকারে জানাই দিল কি চাও হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে বলল যে আমি আমার ওয়াইফ আমার ছেলে মেয়ে নিয়ে যেন ফলের ভিতরে বাসা করে থাকতে পারি এই ফলের ভিতরে আমরা বিয়া শাদী হইব সবকিছু হইব আল্লাহ যাতে এই ব্যবস্থাপনা দে আল্লাহ তাআলা কই দিল যাই ফল গাছের ফুকারে কয়ে দিন এই কার্যন করছে ফলের ভিতরে তারার বাড়িঘর বান্ধা থাকবার ব্যবস্থাপনা আমি আল্লাহ দিলাম এই জন্য ফিয়ারার ভিতরে ফুক জট লাগে থাকে ঠিক না বেড়ে ঘুরে কর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে মেশকো আম্বর মুকুট সবকিছু দিল দিয়া সেরা বলল যে এইগুলি আপনি নেন হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন যে না এইগুলি আমার কোনো প্রয়োজন নাই তোমরা ওই এইগুলি নিয়ে সন্তুষ্ট থাকো রানীরে জানাই দাও ও চিরে আমি এমন এক দল নিয়ে আসতেছি যে দলের মোকাবিলা করার ক্ষমতা বিলকিসের নাই একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ইন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি 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 সাল্লাল্লাহু আলাইহি ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب اليوم القيامة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي الله رب العالمين আজকের এই মাহফিলে মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন হাদিসের যত আলোচনা হয়েছে গো আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে বলবে তুমি মাফ করিয়া দাও আর রব্বুল আলামিন সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়া থেকে চলে গেলেন ওলি আব্দুল গাউস কুতুবে আল্লাহ যিনি রাজগানের সাহিত আছেন সকলের রূহে নেকি পৌঁছায়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে যারা দান খয়রাত করলেন ইয়া আল্লাহ টাকা পয়সা ইট বালু সিমেন্ট আল্লাহ সকলের দান কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ বহু রোগী আছে আল্লাহ রোগীর জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আয় আল্লাহ যুবক ভাইদের চরিত্র বাঁচাও আল্লাহ যুবক যুবতীদেরকে মোবাইলের মহামারী থেকে হেফাজত ফরমাও আল্লাহ বিদেশে বিরাজ্যে যেই সকল সন্তানেরা রয়েছে আল্লাহ তাদের জান মাল হেফাজত ফরমাও
আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল খানাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, অত্র এলাকায় যত বেনামাজি ভাই বোনেরা আছে আল্লাহ তাদেরকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ দয়া করে মেহেরবানি করে 5 ওয়াক্তের নামাজ পড়ার তৌফিক দান ফরমাও। স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ, উপযুক্ত ছেলে মেয়ে যে মা বাবার ঘরে আছে আল্লাহ বিবাহের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, বহু মা বোনেরা আছে গর্ভবতী, আল্লাহ সিজারের মাধ্যম ছাড়া আল্লাহ সহি সালামতে নরমাল ডেলিভারির ব্যবস্থা ফরমাও। আয় আল্লাহ, অবাধ্য স্ত্রীকে তুমি স্বামীর বাধ্যগত করিয়া দাও। আয় আল্লাহ, তোমার শাহী দরবারে ফরিয়াদ করি মাওলা, জানা অজানা সগীরা কবিরা যত গুনাহ খাতা করেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে জীবনের সব গুনাহ মাফ করিয়া দাও। খালি হাতে আশা নিয়া আসিয়াছি সাই, নিরাশা হইয়া যেন ফিরে নাহি যাই। তুমি বিনে কারো কাছে আল্লাহ করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে মাওলা আমরারি বেদন। দুস্তের কুকুর আইলো আল্লাহ দুস্তেরি দুয়ারে, লাঠি ডান্ডা মারিয়া না তারায় আমরা রে। তারাইলে কোথায় যাইব আল্লাহ বিকুক তোমার, গড়িয়া ফিরিয়া আইমু দুয়ারে তোমার, গড়িয়া ফিরিয়া আইমু দুয়ারে তোমার। আয় আল্লাহ, মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে মেহেরবানি করে মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মা বাপ শুয়ে আছে অন্ধকারি কইব রে, দুয়ার মানুষ নাই রে বুঝি এ সংসারিতি। দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না, একই পথে যাইতে হবে কেউ তো ববে রইব না। মসজিদের পালকি উঠাইয়া কাঁধে নিয়ে চারজনে সাজাইয়া ফরাইয়া নিব করতে তোমায় দাফন রে। আল্লাহ, কবরে সাথী নাই বন্ধু বান্ধব কেউ নাই আল্লাহ, কবরে তুমি আমাদের সাথী হয়ে মাওলা। আল্লাহ, তওবা করিতেছি আর জীবনে গুনাহ করব না, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায় মাওলা, দয়া করে মেহেরবানি করে আল্লাহ মুনাজাত কবুল আর মঞ্জুর করিয়া নাও। পত্র এলাকার মসজিদগুলি কবুল ফরমাও, মাদ্রাসাগুলি কবুল ফরমাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জানি না এই মুনাজাত কার জন্য শেষ, আগামী মুনাজাত পাবে না এমন মানুষ থাকতে পারে মাওলা। আল্লাহ, জীবনের গুনাহগুলি মেহেরবানি করে মাফ করিয়া দাও। আল্লাহ, জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করা তৌফিক দিও মাওলা। হজ করিবার তরে শক্তি করো দান, কাবার গিলাফে ধরি কান্দি যে হইরা, কাবার গিলাফে ধরি কান্দি যে হইরা।
ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার ভাইরা, মুসল্লি ভাইরা, যুবক ভাইরা গভীর রাত পর্যন্ত এখানে বসে রয়েছে মাওলা। শীতের কনকনে ঠান্ডা মাথায় নিয়ে রাত এখন 12টা প্রায়, রহমত নাজিল হওয়ার সময়। আর রহমতের দ্বারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যুবকদেরকে হাসান হুসাইনের সঙ্গে জান্নাতি বানায় মাওলা। মুরব্বীদেরকে আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত দিও মাওলা। আল্লাহ, মা বোনদেরকে খাদিজাতুল কুবরা, ফাতেমা, আয়েশা, আসিয়া, মরিয়মের সাথে জান্নাতি বানায় মাওলা। আল্লাহ, মাহফিল, মসজিদ মাদ্রাসার কমিটি আল্লাহ সবগুলি তুমি আল্লাহর হাতে হাওলা করে দিলাম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।